আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসাদুজ্জামান নূর, মহাদেবপুর আসাদ সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে নবম দশম শ্রেণী যারা তোমরা আছো তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ফিজিক্সের ক্লাস 9 এবং 10 আর এসএসসি লেভেলের ক্লাস 9, 10 এবং এসএসসি লেভেল এর ফিজিক্স যেটা রয়েছে, এই ফিজিক্সের চ্যাপ্টার 4 এর কাজ, ক্ষমতা এবং শক্তির একটি গুরুত্বপূর্ণ গাণিতিক বা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো এবং সলিউশন করাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা একটা উদ্দীপককে সাজিয়েছি। উদ্দীপকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দৃশ্যকল্প দুইটা আছে। আমরা চেষ্টা করব যে পার্ট পার্ট এগুলো করানো, যেন একটা স্টুডেন্ট সহজেই সেগুলো খুব বুঝতে পারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবকিছু। এখানে আমি দেখিয়েছি যে এটা 2 কেজি, আসলে এটা হচ্ছে 2 কেজি। ওকে, এটা 2 কেজি। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা 2 কেজি ভরের একটি বস্তু। এই স্প্রিং এর উপর থেকে 30 মিটার উপরে আছে। বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, বস্তুটা এখান থেকে স্প্রিং এর উপরে এসে পড়ে, এটাই এখানে বলা হচ্ছে। দেখো একবার খেয়াল করো, 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। কিছু ইনফরমেশন আগে থেকেই দিয়ে রাখি। মুক্তভাবে কোনো বস্তুকে ছেড়ে দিলে তার আদিবেগের মান 0। তাহলে আমরা এখানে জানি যে ইউ রয়েছে, সেই ইউ অবশ্যই কত হবে বলো? ইউ ইকুয়াল 0 আর মুক্তভাবে পদার্থ বস্তুর ক্ষেত্রে। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং এর ধ্রুবক হচ্ছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। তো এখন স্প্রিং ধ্রুবককে বলা হয় কে। এই কে এর মান দেওয়া আছে হচ্ছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। এবং স্প্রিং ধ্রুবক কি, স্প্রিং সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা এর আগের অফলাইন ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা যারা মহাদেবপুরের আশপাশেই থাকো, মহাদেবপুর স্কুল আছে, মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর মডেল এবং জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সায়েন্স একাডেমি, তারপর রয়েছে শিবগঞ্জ, তারপর রয়েছে খাজুর, আশপাশে আরও কিছু স্কুল রয়েছে। এসব স্কুলের যারা স্টুডেন্টরা রয়েছে তোমরা, এবং যারা অভিভাবক আছে এবং যারা সচেতন শিক্ষকরা রয়েছে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে ফিজিক্স এবং কেমিস্ট্রি শেখার জন্য সবচেয়ে একটা সুযোগ দিয়ে রেখেছি যে একটা স্টুডেন্ট আমার কাছে এসে ফ্রি ক্লাস করতে পারে। ক্লাসগুলোর মাধ্যমে সহজেই সে বুঝে নিতে পারবে যে আমি তার কতটুকু পড়াশোনাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোত্তম একটা পন্থা নিয়ে এসেছি। অবশ্যই ঠিক আছে। অফলাইনের ক্লাসে কিন্তু এগুলো আলোচনা হয়েছে, আমরা অনলাইনের মাধ্যমে এটা সুন্দর করে গুছিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখন এই বস্তুটা যখন এই যে স্প্রিং এর উপরে এসে পড়বে, এই বস্তুটার নিজস্ব একটা ওজন আছে। এই ওজনটা প্রযুক্ত বল হিসেবে কাজ করবে। এই বল যখন এর ওজনটা বলে কনভার্ট হবে, এই বলটা এসে যখন পড়বে, স্প্রিংটা সংকুচিত হবে, এতটুকু সংকুচিত হয়ে এটা বর্তমানে এই লেভেল পর্যন্ত আছে, কিন্তু এটা সংকুচিত হয়ে দেখা গেল যে স্প্রিংটা এইরকম হয়ে গেল। তাহলে স্প্রিংটা সংকুচিত হয়েছে কতটুকু? এতটুকু। এই স্প্রিংটা এতটুকু যে সংকুচিত হয়েছে, এই স্প্রিং এর সংকোচনের এই মানটুকুকে বলি আমরা এক্স। এই এক্স এর মান আমরা জানতে চাই। তাহলে এক্স এর মান জানতে চাইলে তোমাকে বুঝতে হবে স্প্রিং এর ব্যাপারটুকু এমন, স্প্রিংকে যখন আমি কি করি যে
সামনে সংকুচিত করার চেষ্টা করি, স্প্রিং কিন্তু প্রত্যয়নী বল বা বিপরীতমুখী বলের কারণে আমাদেরকে উল্টো দিকে কি করে, ধাক্কা দেয়, প্রেশার ক্রিয়েট করে। আবার আমরা যখন এভাবে টানি, ঠিক কি করে, ভেতরের দিকে তারা টেনে নেয়। এটার নাম প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলের মাধ্যমে এর ভিতরে একটা সঞ্চিত শক্তি থাকে। এই সঞ্চিত শক্তিকে আমরা সংক্ষেপে বলে দিচ্ছি ডাব্লিউ, এবং ডাব্লিউ ইকুয়াল হাফ কে এন্ড এক্স স্কয়ার। খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে, আমি যে পরিমাণ শক্তি দিব এর ভিতরে সেই পরিমাণ শক্তি জমা হবে। অর্থাৎ আমি এটার একটা থিওরি করিয়েছি। এই থিওরির মাধ্যমে আমি বলতে পারি যে সঞ্চিত শক্তিটা হবে এর ভিতরে জমাকৃত বিভব শক্তির সমান, ই অফ পি এর সমান। এবং এর মাধ্যমে আমি যদি একটা স্প্রিংকে সংকুচিত করার পর দেখা যাচ্ছে এটা একটা স্প্রিং, এটাকে সংকুচিত করে এর উপর একটা যদি আমি বস্তু রাখি, ছেড়ে দেওয়া মাত্র এটাকে গতিশক্তিতে রূপান্তরিত হবে। কতটুকু? যতটুকু তুমি স্প্রিংটাকে কি করবা, সংকুচিত করে ছেড়ে দিবা, তত কিন্তু গতিশক্তি যাও কি হবে এখানে পাওয়া যাবে। তার অর্থ বস্তুটা অনেক উপরে বিক্রি করে। ঠিক একই রকম করে আমি যদি বলি একটা, যেটা গ্রামের ভাষায় গুলতি বা সেট কি বলে থাকে, আমরা যত টানবো ঠিক তত টেনে ছেড়ে দিলে ওই বস্তুর মাধ্যমে একটা মার্বেল যদি ছেড়ে দিতে, মার্বেল কিন্তু অনেক দূরে যাবে। ঠিক একই রকম করে এই কাজটা হয়েছে এখানে। অর্থাৎ সঞ্চিত শক্তি হবে বিভব শক্তির সমান, সঞ্চিত শক্তি হবে গতিশক্তির সমান। তাহলে আমি লিখতে পারি ই অফ কে, কাইনেটিক এনার্জি। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এটা মনে রাখতে পারি, সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল এটা, তাহলে এখন আমি বলতে পারি যে এইটা আবার কি লেখা যাবে, ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল এম জি এক্স, কেননা ই অফ পি এর মান এটা, আর ই অফ কে হচ্ছে এম ভি স্কয়ার বাই 2। এই যে দেখো এখানে আমি যে অংশটা লিখেছি সেই অংশটা তুমি খেয়াল রাখবা, এই চারটার মানে এটা মানে এটা, এটা মানে এটা, মানে এটা মানে এটা। ওকে, এখান থেকে যেগুলো দুটি অংশ নিয়ে আমরা 1000 সমস্যার সমাধান দিতে পারি। ঠিক আছে, চলো দেখি আমরা এই অঙ্কের সমাধান আগে দিয়ে দেখি। এখন বলেছে যে স্প্রিং অর্থাৎ যখন পড়বে এই স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, মানে উপর থেকে বস্তুটা যখন পড়বে কতটুকু সংকুচিত হবে। আমি ধরে নিয়েছি এক্স, তাহলে এক্সটা আসলে আছে কোথায়, এখানে আছে। আর কি কি তথ্য আছে যে তথ্য ব্যবহার করে এইটার সঙ্গে আমি আরেকটা অংশ আমি নিতে পারবো। দেখা যাচ্ছে যে উপরে আছে, ভর আছে, তাহলে আমার সূত্র আছে, এই সূত্রের সঙ্গে এটার মিল রয়েছে। তাহলে আমি সরাসরি লিখতে পারি হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল এম জি এইচ। কেননা আমি বলে দিয়েছি যে স্প্রিং এর ক্ষেত্রে একটা আরেকটার সঙ্গে রিলেটেড, সো আমার প্রয়োজন অনুসারে আমি কিন্তু সূত্রটা নিতে পারি। ওকে, চলো তাহলে দেখি যে আমি সরাসরি লিখব কি লিখব, হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল এম জি এন্ড এইচ। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 2 এম জি এইচ এন্ড ডিভাইডেড কে। এই যে কেটা নিচে নেমে গেল, অর্থাৎ আমি 2 এখানে ভাগ হয়েছিল ওটা যে গুণ করে দিয়েছি, আর কে ইনটু আকারে ছিল এবার যে ভাগ হয়ে গেল। তাহলে 2 গুণিত কয় কেজি, 2 কেজি, 2 গুণিত 9.8 গুণিত এইচ এর মান বসাই দিলাম। এইচ কত 30 ডিভাইডেড কে কত 10 টু দি পাওয়ার 5। তাহলে আমার টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, টোটাল ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে কত নিয়ে আসতেছে দেখো, ক্যালকুলেটর প্লিজ। এটা আসবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 120 গুণ 9.8, ওকে, ভাগ 10 টু দি পাওয়ার 5। এটাকে আবার রুট করতে হবে, কারণ এখানে এক্স স্কয়ার আছে। এটা এক্স স্কয়ারের মান আমি সরাসরি রুট যদি করে দিই, এখানে যদি সম্পূর্ণ রুট করে দিই তাহলে আমার আসতেছে হচ্ছে রুট অ্যান্সার
আসতেছে হচ্ছে, অর্থাৎ আমি যদি রুটটাকে একবারে করে ফেলি, টোটাল ক্যালকুলেশন যদি করি, তাহলে আমার আসতেছে 0.1008 মিটার, অর্থাৎ এতটুকু সংকুচিত হবে। আশা করি যে এই ফিজিক্সের এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা ফিজিক্সের ঠিক এই উদ্দীপক দিয়ে সেম আরও একটা কোশ্চেন এর নেক্সট ভিডিওতে দেখব। আল্লাহ হাফেজ।